This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বাংলায় লোকসভা ভোটে খারাপ ফল। উপনির্বাচনের হারের পর গাঝাড়া দিয়ে আন্দোলনে নামছে বিজেপি। তৃণমূলের শহীদ দিবসের দিন পাল্টা কর্মসূচি ঘোষণা পদ্ম শিবিরের। 21শে জুলাই শহীদ দিবসের পাল্টা বিজেপির গণতন্ত্র হত্যা দিবস পালন বলে আমরা এখন খবর পাচ্ছি। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, বাংলায় লোকসভা ভোটে খারাপ ফল এবং উপনির্বাচনের হারের পর এবার ফের একবার অ্যাক্টিভ হচ্ছে বিজেপি। আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি। আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, ইলেকট্রিকের ট্যারিফ 3 গুণ বাড়ানো, জমি কেনা বেচার 2% সেস বাড়ানো, এই সরকার পেট্রোল ডিজেল 1 টাকা করে দাম বাড়িয়েছে লিটারে। আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি। আগামী 19 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে, 22 তারিখে সিএসসি ঘেরাও করব। এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি। 17 তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব। তৃণমূলের শহীদ দিবসের দিন পাল্টা কর্মসূচি ঘোষণা পদ্ম শিবিরের। 21শে জুলাই শহীদ দিবসের পাল্টা বিজেপির গণতন্ত্র হত্যা দিবস পালন। রাজ্যের সব থানা ঘেরাওয়ের ঘোষণা করেছে শুভেন্দু অধিকারী। 22শে জুলাই সিইএসসি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা সৌরভ। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সৌরভের সঙ্গে আগে একটু কথা বলে নিই। সৌরভ, ফের একবার অ্যাক্টিভ হতে দেখা যাচ্ছে বিজেপিকে। লোকসভা ভোটের খারাপ ফল, উপনির্বাচনের খারাপ ফল, তারপরে আরও একবার গাঝাড়া দিয়ে উঠছে বিজেপি। সেক্ষেত্রে তারা কিভাবে এগোতে চলেছে, এবার কোন কোন ইস্যুগুলো তাদের অস্ত্র করে তারা এগোতে চলেছে? প্রথমেই বলি কর্মসূচিটা 21শে জুলাইয়ের দিনই কিন্তু রাজ্য জুড়ে থানায় থানায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুরমন্ত্রী মেয়র ফিরহাদ হাকিমের কুশপুত্তলিকা দাহ করবে বিজেপি। পাশাপাশি 21 তারিখের ঠিক পরের দিন ওই সভাস্থল যেখানে সিইএসসির কেন্দ্রীয় অফিস, সেই সিইএসসির অফিস ঘেরাও করবে বিজেপি 22শে জুলাই। এবং একই সঙ্গে 18 জুলাই নন্দীগ্রামে কিন্তু মিছিলের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। যারা ভোট দিতে পারেননি তাদেরকে নাম নথিভুক্ত করবেন বিরোধী দলনেতা। বিশেষ পোর্টাল চালু হচ্ছে আগামী দিন থেকে, অর্থাৎ লোকসভা নির্বাচনের পর থেকে নির্বাচনে একের পর এক বিপর্যয়ের পর এবার কিন্তু রাস্তাকেই বেছে নিচ্ছে বিজেপি এবং ঘুরে দাঁড়াবার লড়াইয়ের ডাক তারা আজ দিলেন। রাজভবনের সামনে থেকে তাদের যে 4 ঘন্টার অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভে যেখান থেকে সজল ঘোষের মতো তরুণ নেতাদের মুখেও শোনা গেল শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রের ভরসায় না থেকে রাস্তায় নেমে পাল্টা লড়াই করতে হবে। এই পাল্টা লড়াইয়ের হিসেবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18, 19, 21 এবং 22 একেবারে পায়ে পা দিয়ে তারা কিন্তু শাসক আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, তৃণমূলের শহীদ দিবসের দিন পাল্টা কর্মসূচি ঘোষণা পদ্ম শিবিরের। 21শে জুলাই শহীদ দিবসের পাল্টা বিজেপির গণতন্ত্র হত্যা দিবস পালন। কি বলবেন, কি রিঅ্যাকশন আপনার? প্রথমবার দেখবেন, ওই ছোটবেলা ক্লাসের কোনো ছাত্র যদি ফেল করতো তখন সে ফার্স্ট হওয়ার ছাত্রের নামে দোষ দিত, বলতে যে ওর বাবা ওকে সাইকেল কিনে দিয়েছে তাই জন্য পড়াশোনায় ভালো, ওর কাছে একটা ক্রিকেটের ব্যাট আছে তাই ও পড়াশোনায় ভালো। কিন্তু আমাকেও একটা দিতে হবে, মানে ওকে 21শে জুলাই করতে হবে প্রাসঙ্গিক থাকার জন্য। ওকে রাজ্য বিজেপি অপ্রাসঙ্গিক করে দিচ্ছে। ওকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দিলীপ দাস সৈনিক নেমে গেছে রাস্তায়। দিলীপ ঘোষের লবি প্রকাশ্যে বলছে শুভেন্দু অধিকারীর মতো দালাল গদ্দাররা বিজেপিকে সর্বনাশ করছে। আমাদের বলতে হচ্ছে না, বিজেপির অন্তর্দ্বন্দ্বে কুন্দল বিজেপি, গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ বিজেপি। আজকে বিজেপির মধ্যে আওয়াজ উঠেছে গদ্দার হটাও, শুভেন্দু হটাও, বিজেপি বাঁচাও। তো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় নেতৃত্ব ওর উপর বিরাট ভাজন। সেই জায়গায় দাঁড়িয়ে নিজের শেষ লস যাতে না হয় তার জন্য এই ধরনের সস্তার নাটক এর আগের বারও গেছিল।
হাইকোর্টের কাছে, তারপর থাপ্পড় খেয়েছিল, থাপ্পড় খেয়ে একটা প্রতীকী সময় দিয়েছিল নন্দীগ্রামে আন্দোলন করার 2 ঘন্টার জন্য, তারপর সেই আন্দোলনও করার অনুরোধ হয়নি। ও এইসব করে বাজারে টিকে থাকতে চাইছে। বাংলার মানুষ ওকে অস্তিত্বহীন করে দিয়েছে লোকসভা নির্বাচনের রায় এবং সদ্য সমাপ্ত বিধানসভার উপনির্বাচনে। এইসব করে সস্তার রাজনীতি করে টিকে থাকা যাবে না, মানুষের সাথে থাকতে হয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকে। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। পরে খবরে আসি, কামারহাটিতে এবার দুষ্কৃতীদের তাণ্ডবের ভয় বন্ধ তৃণমূলেরই পার্টি অফিস। দুষ্কৃতীদের নাম বলতে ভয় পাচ্ছেন খোদ কাউন্সিলর বিমল সাহা। কামারহাটি পুরসভার উল্টো দিকে রথতলা মোড়ে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের অফিস। ভেবে দেখুন একবার, রথতলায় সেখানে কি চলছে। দুষ্কৃতীদের নাম বলতে ভয় পাচ্ছেন খোদ কাউন্সিলর বিমল সাহা। কামারহাটি পুরসভার উল্টো দিকেই এই রথতলা মোড়ে দীর্ঘদিন বন্ধ তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের অফিস। 2021 সাল থেকেই তা বন্ধ হয়ে পড়ে রয়েছে। দুষ্কৃতী তাণ্ডবের আভাস পেয়েছিলেন, স্বীকার করে নিয়েছিলেন কাউন্সিলর বিমল সাহা। কিছু সমাজ বিরোধী ওখানে দখল করার জন্য চেষ্টা করেছিল এবং কেউ কেউ কোনো অ্যান্টি সোশ্যাল ওই পার্টি অফিসটাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, অথবা আবার আরেকটা গোষ্ঠী সেটা দখল করার চেষ্টা করেছিল। এটা টোটালটা আমাদের বিধায়ককে আমরা জানিয়েছি এবং তারপরে আমাদের এমপি সাহেবকেও জানিয়েছি, চেয়ারম্যানকেও জানিয়েছি। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, কাউন্সিলর বিমল সাহা তিনি খোদ নাম নিতে ভয় পাচ্ছেন দুষ্কৃতীদের, এ কেমন পরিস্থিতি? মানে বুঝতে পারছো, বিমল শাহ কিন্তু আজকের তৃণমূলটা করে না। তৃণমূল শুরু থেকেই বিমল শাহ তৃণমূল করেন এবং তিনি 2 বারের কাউন্সিলর। তারপরেও তাকে ভয় পেতে হচ্ছে এই দুষ্কৃতীদের নাম বলতে, অর্থাৎ তার না তাকে আমরা বলছি কারা দুষ্কৃতী, যদিও সে একটা ইঙ্গিত দিয়েছে, যে ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে তিনি বললেন যে দুষ্কৃতীরা আপনারা তুলে ধরছেন সেই দুষ্কৃতীরাই হবে, আবার কে হবে এরকম তিনি বলছেন, কিন্তু ক্যামেরার সামনে বলতে পারছেন না। তার মানে বুঝতে পারছো যে পার্টি অফিস, তারপরে তৃণমূলের যারা সক্রিয় কর্মী, যারা কাউন্সিলর, তাদের ওপরও দাদাগিরি কামারহাটিতে এই দুষ্কৃতীদের। তাহলে এই দুষ্কৃতীদের দৌরাত্ম কেন? তাদের মাথায় কার হাত আছে? যারা কাউন্সিলর বলুন, যারা দলীয় সক্রিয় কর্মী তৃণমূল, তাদের ওপরও পর্যন্ত এরা ছড়ি ঘুরাচ্ছে, তাদের ভয় দেখাচ্ছে, তাদের মারধর করছে, তাদের দলীয় অফিস টেনে নিচ্ছে। এমনও শোনা গেছে যে এক্স কাউন্সিলর সেদিনকে আমাদের যে বললেন দেবশিস মহাপাত্র, তার পার্টি অফিসও ভেঙে দিয়েছিল। তাহলে এই দুষ্কৃতীদের নাম বলতে এখনো ভয় পাচ্ছেন, তারা তো এখন অনেকে জেলে আছেন, তাহলে ভয়টা কোথায়? দুষ্কৃতী দৌরাত্ম্য কেন বাড়ছে, কি চলছে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অনন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। দেখুন, অফিসটি পূর্ত দপ্তরে, ওখানে অফিস করা যায় না, এই অভিযোগ সিপিএম এর। গায়ের জোরে করেছিল, এখন নিজেদের ঝামেলায় বন্ধ হয়ে গেছে, দাবি কামারহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখার্জির। তো বসতে কোনো আপত্তি নেই, কিন্তু বসতে হলে মমতা ব্যানার্জি যেভাবে হকার তুলে দিচ্ছেন, যেভাবে বুলডোজার চালিয়ে বিভিন্ন জিনিস ভাঙছেন, ওই বাড়িটা হচ্ছে পিডব্লিউডি দপ্তরের, তাদের নিজেদের ঘর। সেই পিডব্লিউডি দপ্তর ঘর দখল করে সেখানে ট্রেড ইউনিয়ন অফিস করেছে। এই নৈতিক দায়িত্ব তো স্বীকার করতে হবে যে আমি সরকারি ভবনে ট্রেড ইউনিয়নের অফিস করেছি। উনি বসুন না, আমাদের পক্ষ থেকে তো কোনো আমরা বাধা দেইনি। ওর লোকেদের তো সামলানোর দায়িত্ব ওর। আর এর সঙ্গে এটাও তো বলতে হবে, প্রায় 1 বছর 1.5 বছর মানুষ ওকে খুঁজে পায়নি কাউন্সিলর হিসাবে, তখন কোথায় ছিলেন, কেন ছিলেন? নিজেদের কোন্দলের জেরেই বন্ধ তৃণমূলের পার্টি অফিস, আক্রমণ বিজেপির। বিমল সাহা তো তৃণমূলের কাউন্সিলর, তিনি ভয় পাচ্ছেন, তৃণমূলের দুষ্কৃতীদের ভয় পাচ্ছেন। স্বাভাবিক আছে, কালকেই চোপড়ায় দেখেছেন তৃণমূলের এক নেতাকে প্রকাশ্যে গুলি করে দিল তৃণমূলের গুন্ডারা। এই পশ্চিমবঙ্গে সবথেকে বেশি মার্ডার হয়েছে তৃণমূলের বিধায়ক, পঞ্চায়েত সদস্য, তৃণমূলের নেতারা, তৃণমূলের লোকরা তাদেরকে খুন করেছে। তাহলে এই রাজ্যের অবস্থা বুঝতে পারছেন। মমতা ব্যানার্জি যে স্বপ্ন দেখিয়েছেন বাংলার মানুষকে, বাংলার মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এই বাংলা এখন দুষ্কৃতীদের বাংলা হয়ে গেছে।